আসসালামু আলাইকুম। বিডি গার্ডেনিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, গাছের পরিপূর্ণ বৃদ্ধিতে যে তিনটি প্রধান উপাদান প্রয়োজন সেগুলো হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। এছাড়াও কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস আছে যেগুলো গাছের প্রয়োজন হয়। বন্ধুরা, গাছের এই তিনটি প্রধান উপাদানের যদি ডিফিসিয়েন্সি হয় তবে আপনি গাছ থেকে পরিপূর্ণ ফল, ফুল বা ফসল পাবেন না। তো গাছের এই প্রয়োজনীয়তা দূর করার জন্য আমরা সাধারণত কিছু রাসায়নিক সার ব্যবহার করি, কিন্তু আমরা অনেকেই জানি না কোন সার কখন দেওয়া উচিত, কোন গাছে দেওয়া উচিত, কখন দেওয়া উচিত, এই সারটির উপকারিতা কী। তো আজকে আমরা কথা বলবো এই সারগুলো নিয়েই। বন্ধুরা, চলুন আমরা আর কথা না বাড়িয়ে শুরু করি, জেনে নেই কোন সারের কী কাজ। বন্ধুরা, প্রথমেই যে সারটি আছে সেটা হচ্ছে টিএসপি, ট্রিপল সুপার ফসফেট। এর আরও একটি সার আছে এসএসপি, সিঙ্গেল সুপার ফসফেট, কিন্তু টিএসপিটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। বন্ধুরা, এর উপাদান কী কী? টিএসপিতে আছে 85% ফসফরাস এবং 15% ক্যালসিয়াম। এতে নাইট্রোজেন থাকে না। নাইট্রোজেনের ঘাটতি টিএসপি দিয়ে পূরণ করা সম্ভব নয়। এর উপকারিতা: টিএসপিতে আছে ফসফরাস, যা গাছের শিকড় মাকড়সার জালের মতো বিস্তৃত করে ও বৃদ্ধিতে সহায়তা করে। এটা উদ্ভিদের প্রথম পর্যায়ের বৃদ্ধি ত্বরান্বিত করে, উদ্ভিদের কাণ্ড বৃদ্ধিতে সহায়তা করে। গাছের ফুল ও ফলের বৃদ্ধিতে এটা খুবই গুরুত্বপূর্ণ। সঠিক মাত্রার ব্যবহারে ফুল ও ফলের সাইজ বড় হবে। টিএসপি ব্যবহার করলে গাছের শীত বা গরম সহ্য ক্ষমতা বাড়ে, সহনশীলতা বাড়ায়, রোগবালাই থেকে রক্ষা পাওয়া যায়। এটা ফুল ও ফলের বীজ পরিপক্ক হতেও সহায়তা করে। বন্ধুরা, এটা কোন কোন গাছে দেওয়া যাবে? সব রকমের সবজি, ফুলের গাছ, ফলের গাছ ইত্যাদিতে এই সার ব্যবহার করা যাবে। কখন বুঝবেন যে আপনার টিএসপি ডিফিসিয়েন্সি হয়েছে গাছে? যখন গাছের অস্বাভাবিক এবং দুর্বল বৃদ্ধি লক্ষ্য করবেন। গাছের পাতা যদি ছোট হয়, স্বাভাবিকের চেয়ে যদি ছোট হয় এবং কোঁকড়ানো হয়, এবং সেই সাথে যদি পাতার অগ্রভাগ হলুদ হয়ে যায়, তাহলে বুঝবেন এটা টিএসপি ডিফিসিয়েন্সির কারণেই হচ্ছে। ঠান্ডায় যদি গাছ ঝিমিয়ে পড়ে বা রুগ্ন হয় বা এর বৃদ্ধি যদি ব্যাহত হয়, আপনি টিএসপি সার ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এর পরে যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে কতটুকু দেব। আপনার গাছ যদি মাটিতে হয় তবে গাছের সাইজ অনুযায়ী আপনি মিনিমাম 35 থেকে 40 গ্রাম দিতে পারেন। আর যদি টবে হয়, টবে হলে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবের জন্য আপনি 5 গ্রাম অথবা 1 টেবিল চামচের পরিমাণ সার আপনি টবের চারপাশে ছড়িয়ে দিতে পারেন। অবশ্যই মাথায় রাখতে হবে, সরাসরি সার গাছের গোড়ায় প্রয়োগ করা যাবে না, অবশ্যই গাছের থেকে একটু দূরে ছড়িয়ে দিতে হবে। কখন দেবেন? বন্ধুরা, যেহেতু এটা শিকড় বৃদ্ধিতে কাজ করে, তাই গাছ লাগানোর সময়ে এটা প্রয়োগ করা হয় এবং গাছে ফুল বা ফল আসার আগেও এটা প্রয়োগ করা উচিত। বন্ধুরা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে এমওপি বা পটাশ। এর উপাদান কি কি আছে? পটাশের মূল উপাদান হচ্ছে পটাশিয়াম, যা এর মধ্যে 60% থাকে। এর উপকারিতা: গাছের ফুল ও ফলের সংখ্যা বৃদ্ধিতে এবং সাইজ বড় করতে সাহায্য করে। গাছের সালোক সংশ্লেষণ এবং পানি সংগ্রহণে সাহায্য করে। গাছের ফুল ও ফলের বৃদ্ধি, কাণ্ড মজবুত ও শক্ত করে। গাছকে লৌহ ও ম্যাঙ্গানিজের গ্রহণে সাহায্য করে। উদ্ভিদের প্রোটিন ও আমিষ উৎপাদনে সাহায্য করে। গাছের রোগবালাই কমায় এবং গাছকে রোগ প্রতিরোধ ক্ষমতা দেয়। বন্ধুরা, কোন কোন গাছে দেওয়া যাবে? সব রকম গাছেই এই সার দেওয়া যায়, ফুল ও ফল যে কোনো গাছেই দেওয়া যায়, তবে কন্দ টাইপের যে গাছগুলো আছে, যেমন মূলা, গাজর, আলু, এসব বেশি ভালো হয়। কখন বুঝবেন পটাশের দরকার? গাছের পাতা যদি হলুদ হয়ে যায়, শিকড় এর যদি বৃদ্ধি না হয়, তবে বুঝবেন পটাশ এর ডিফিসিয়েন্সি হয়েছে। কতটুকু দেবেন? যদি মাটিতে গাছ হয় তবে সেম আগের মতোই আপনি 40 গ্রাম পরিমাণ দিতে পারেন গাছের সাইজ বুঝে। আর যদি আপনার টবে হয়, 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবের জন্য আপনি 5 গ্রাম বা 1 টেবিল চামচ পরিমাণে টবের চারপাশে দিতে পারেন। মাসে 1 থেকে সর্বোচ্চ 2 বার আপনি ব্যবহার করতে পারেন। কখন দেবেন? বন্ধুরা, গাছে যখন নতুন ডালপালা ছড়াতে শুরু করে এই সারটা তখন দেওয়া উচিত। বন্ধুরা, এরপরে আছে 3 নম্বর ইউরিয়া। ইউরিয়ার উপাদানে হচ্ছে 46% নাইট্রোজেন থাকে, অর্থাৎ নাইট্রোজেনের ঘাটতি আমরা ইউরিয়া দিয়ে পূরণ করতে পারি। এর উপকারিতা: প্রথমেই বলেছি, নাইট্রোজেনের অভাব দূর করে, গাছের ফুল ও ফলের বৃদ্ধি ত্বরান্বিত করে, গাছের ডালপালা, কাণ্ড ও পাতার বৃদ্ধি সাধন করে, গাছপালাকে গাঢ় সবুজ রং দেয় এবং গাছের সালোক সংশ্লেষণে সাহায্য করে। কোন ধরনের গাছে দেওয়া যাবে? সব ধরনের গাছেই আপনি ইউরিয়া সার দিতে পারেন, তবে পাতাওয়ালা সবজি টাইপ যেসব আছে এগুলোতে ভালো রেজাল্ট আসে এই ইউরিয়া সারের ব্যবহার। কখন বুঝবেন গাছের ইউরিয়া সার দরকার বা এর ডিফিসিয়েন্সি হয়েছে? গাছের পাতা যদি ফ্যাকাশে বর্ণ ধারণ করে, অর্থাৎ এর স্বাভাবিক যে সবুজ এই রং যদি হারাতে শুরু করে, তখন
কাণ্ড ফুল ফলের বৃদ্ধি যদি না হয়, গাছের পাতায় যদি ডেড স্পট বা কোনো রকম স্পট দেখা দেয়, তবে বুঝবেন আপনার ইউরিয়া সারের ডিফিসিয়েন্সি হয়েছে, আপনাকে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। কতটুকু দেবেন? 10 বা 12 ইঞ্চি টবের জন্য 2.5 গ্রাম বা হাফ টেবিল চামচ টবের চারপাশে ছড়িয়ে দিতে পারেন, অথবা মাটিতে পানির মাধ্যমে মিলিয়ে সরাসরি মাটিতে আপনি দিতে পারেন। কখন দেবেন? জমিতে বা টবে বীজ বপনের আগে ইউরিয়া সার প্রয়োগ করতে হয়। খেয়াল রাখতে হবে যেন সার প্রয়োগের পর মাটি কখনোই ভেজা না থাকে। বন্ধুরা, এরপরে আছে ডিএপি, ডাই অ্যামোনিয়াম ফসফেট। এর উপাদান কি কি আছে? ডিএপিতে আছে 46 ভাগ ফসফরাস এবং 18 ভাগ নাইট্রোজেন। এর উপকারিতা কি? গাছের শিকড় বৃদ্ধি এবং ফুল ফলের আকার বড় করে, গাছের ফলের পরিপক্কতা ত্বরান্বিত করে, খরা ও তীব্র শীত সহিষ্ণু করে গাছকে, গাছের ডালপালা নতুন করে গজাতে সাহায্য করে, শর্করা উৎপাদন এবং কোষ বিভাজনে গাছকে সাহায্য করে, ফুল ফল ও বীজের গুণগত মান বজায় রাখে। কোন কোন গাছে দেওয়া যাবে? বন্ধুরা, অ্যাসিডিক মাটি প্রয়োজন এমন গাছ ছাড়া সব ধরনের ফুল ও ফল গাছে দেওয়া যাবে। তবে মূলা, ভুট্টা, গোলাপ, জবা, আলু এসব গাছে ভালো ফল পাওয়া যায়। কখন বুঝবেন ডিএপি দরকার? গাছের যদি শিকড়, ফুল ও ফলের আকার বড় না হয়, শিকড়ের বৃদ্ধি না হয়, গাছের নতুন ডালপালা যদি না গজায়, তবে আপনি বুঝবেন আপনার গাছের ডিএপির ডিফিসিয়েন্সি হচ্ছে। কতটুকু দেবেন? সেম 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য আপনি সর্বোচ্চ 5 গ্রাম দিতে পারেন, বা আপনি তার ছোট টব হলে 2.5 গ্রাম টবের চারপাশে ছড়িয়ে দিতে পারেন। বন্ধুরা, সব শেষে যেটা আছে ম্যাগনেসিয়াম সালফেট, এটাকে আমরা অনেক সময় ইপসম সল্টও বলে থাকি। এর উপাদান কি কি? এতে আছে ম্যাগনেসিয়াম 17 ভাগ এবং 33 ভাগ সালফার। উপকারিতা: গাছ বড় ও ঝোপালো হতে সাহায্য করে, গাছে বেশি ফুল আসতে সাহায্য করে এবং ফুল ফোটাতে সাহায্য করে, গাছের ক্লোরোফিলের উৎপাদন বাড়াতে সাহায্য করে, পোকার আক্রমণ থেকে গাছকে রক্ষা করে। এছাড়া ইপসম সল্ট মাটিকে নিউট্রালাইজও করে, গাছের মাটি থেকে খাদ্য উপাদান গ্রহণে বিশেষভাবে সহায়তা করে। কোন কোন গাছে দেয়া যাবে? সব ধরনের ফুল গাছ যেমন গোলাপ, জবা, পিটুনিয়া ইত্যাদিতে দেয়া যায়, শুধুমাত্র সাকুলেন্ট প্রজাতির গাছ ছাড়া। কখন বুঝবেন যে আপনার এই গাছে ম্যাগনেসিয়াম সালফেট প্রয়োজন? গাছের পাতার শিরা যদি হলুদ হয়ে যায় বা গাছের গোড়ার দিকের পাতা যদি হলুদ হতে হতে উপরের দিকে উঠতে থাকে, তখন আপনি বুঝবেন যে আপনার ম্যাগনেসিয়াম সালফেট এর ডিফিসিয়েন্সি হয়েছে। কতটুকু দেবেন? আপনি 1 চা চামচ পানিতে গুলে, যেহেতু এটা দ্রবণীয়, পানিতে গুলে আপনি 2 সপ্তাহ পর পর একবার দিতে পারেন। মাটিতে যদি হয় 30 থেকে 40 গ্রাম পানিতে গুলে আপনি গাছের গোড়া থেকে একটু দূরে দিয়ে দিতে পারেন। কখন প্রয়োগ করবেন সার? বসন্তে যখন নতুন পাতা আসতে শুরু করে এবং গাছে ফুল শেষ হওয়ার পর, এই দুটো সময়ে আপনি ইপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট প্রয়োগ করতে পারেন। তো বন্ধুরা, আমরা গাছের যে 3টি উপাদান আছে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এর ডিফিসিয়েন্সি দূর করতে এই 5টি রাসায়নিক সারই ব্যবহার করে থাকি বেশি। তবে এই সার ব্যবহারের আগে গাছের ডিফিসিয়েন্সির লক্ষণ বুঝে প্রয়োগ করাটা ভালো। অতিরিক্ত সার ব্যবহারেও আপনার গাছের বৃদ্ধি কমে যেতে পারে, মাটির গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে। তাই এই রাসায়নিক সারগুলো ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার এবং পদ্ধতি, গুণাগুণ, উপকারিতা, ডিফিসিয়েন্সি হলে কি হয় এসব জেনে প্রয়োগ করাটাই ভালো। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।